নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা গাছ রিপোর্টিং করা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। প্রথমে আমার পুরনো গার্ডেন সয়েল আর কি, পুরনো মাটি, এই পুরনো মাটিগুলোকে দিয়ে কী করবো, নতুন মাটি নেই। দেখুন বন্ধুরা, পুরনো মাটি দিয়ে দিলাম। এই পুরনো মাটির সাথে, যেহেতু পুরনো মাটি, এর মধ্যে অল্প একটুখানি ফুরাডন, এই যে দেখুন, একটু ফুরাডন মিশিয়ে দিলাম। যদি কোনো বাজে পোকামাকড় থাকে সেগুলো মরে যাবে। আর আম গাছের ক্ষেত্রে সেরকম কোনো সার ব্যবহার করি না আমি। আর এইটা হচ্ছে গিয়ে টাইকোরামা ভিরিডি। এই টাইকোরামা ভিরিডিটা ভালো ফাঙ্গিসাইড। এইটা একটু মিশিয়ে দিলাম। ব্যাস, এর বাইরে আর কিছু দেব না। এই জিনিসগুলোকে একটু মিশিয়ে নিই ভালো করে। আমার দেখুন, এইগুলো পুরনো মাটি। এই পুরনো মাটিতেই আম গাছ হলে একটু নতুন মাটিতে সবচেয়ে ভালো হয়। আম গাছের ক্ষেত্রে কোনো সার প্রয়োজন নেই বসাবার জন্য। এখন আমার কাছে নতুন মাটি নেই, আমি কী করব? এই পুরনো গাছই, এই পুরনো মাটি দিয়ে আমাকে গাছটা রিপোর্টিং করতে হবে। যেহেতু এই যে গাছটা এই ভাঙা বালতির মধ্যে রয়েছে, এটা আমার হাতেই তৈরি, আমের আটির থেকে এখানে গ্রাফটিং করা আছে। বন্ধুরা যদি দেখতে পারেন, এবার এটাকে ছোট জায়গাতে, এই ছোট গ্রো ব্যাগের মধ্যেই আমি এটাকে রিপোর্টিং করব। অনেকে গ্লাভস পরে নেয়, আমার কাজ করতে অসুবিধা হয় গ্লাভসে, আমার হাতেই সুবিধা হয়। আমি এই জন্য হাতে করে নিই। অল্প একটু মাটি দিয়ে দিলাম। এবার এখান থেকে, অবস্থা খুব খারাপ, এটাকে এবার বার করে নিচ্ছি ভেঙে ভেঙে। কেন এই বর্ষার মধ্যে ভাঙা ছাড়া কোনো গতি নেই। এখানেই উঠেছিল আম গাছটা, আমি এখানেই ওকে গ্রাফটিং করে দিয়েছিলাম। খুব রিস্কি মাটির ব্যাপার, তো সবাই বেরিয়ে গেলে খুব অসুবিধা। যাক, বেরোয়নি। এবার একটু সাইড থেকে কমিয়ে নিতে হচ্ছে, গ্রো ব্যাগে ধরবে না। এইভাবে করে, এটাও পুরনো মাটির মধ্যেই ছিল, পুরো কাকড় টাকড় পুরো ফেলানো, বালি টালি সমেত আর কি, বালি চালা। এখানেই আস্তে করে বসিয়ে দিই। এবার এখান থেকে আবার পরবর্তী সময় অন্য জায়গায় ভালো করে রিপোর্ট করে দেবো। অল্প মাটি দিয়েই এটা রিপোর্ট করে দিলাম। এবার পরে একটু জল দিয়ে এইরকম জায়গাতে, যেখানে একটু ছাওয়া জায়গা পাওয়া যায়, যেহেতু রিপোর্টিংটা করেছি, কোনো একটা গাছের আড়ালে আমাকে এটা রেখে দিতে হবে। তা নমস্কার বন্ধুরা, আমি দেখালাম, ধন্যবাদ।